এই সিমেট্রিক প্রপার্টিটা আমরা প্রমাণ করলাম। এই অংশ শুদ্ধ লেখা লাগবে প্রমাণ করার সময়, আর জাস্ট এটা হচ্ছে আমাদের ডেফিনেট ইন্টিগ্রাল প্রপার্টি, এই অংশটুকু বাদ, তাছাড়া বাকি যা আছে সবগুলো লেখা লাগবে প্রপার্টিটা প্রমাণ করার সময়। এখন আমরা অল্টারনেটিভ প্রুফটা দেখব, বা আদার প্রুফটা। আপনার যেটা ইচ্ছা সেটা লিখবেন আর কি। প্রুফ বইতে যেভাবে দেওয়া আছে সেভাবে করছি এখন প্রুফ। এক্ষেত্রেও আমাদের বেটা ফাংশনের ডেফিনেশনটা লিখে ফেলতে হবে। বেটা অফ m, n equals to integral 0 to 1 x raised to the power m minus 1 into 1 minus x whole to the power n minus 1 dx. এখন আমরা ডিফারেন্ট ইন্টিগ্রালের একটা গুরুত্বপূর্ণ প্রপার্টি ইউজ করব। প্রপার্টিটা হচ্ছে আমার ইন্টিগ্রেশন 0 to a যদি লিমিট থাকে এবং f of x ফাংশন থাকে এবং এটার সমান লেখা যায় ইন্টিগ্রেশন 0 to a, মোস্ট ইম্পর্টেন্ট আমাদের এখানে যে লিমিটটা দেয়া থাকবে আপার লিমিট অর্থাৎ a, 0 to a হতে হবে, অর্থাৎ লোয়ার লিমিটটা 0 থাকতে হবে এবং আপার লিমিট a থাকবে। এ মানে এর জায়গাতে 1 2 3 4 যা কিছু থাকতে পারে, যে কোনো একটা কনস্ট্যান্ট। তাহলে এটাকে আমরা লিখতে পারি এভাবে যে f অফ, এটা প্রমাণও কিন্তু আছে, ছোটকাল থেকে আমরা এটা প্রমাণ করে আসছি, f অফ a মাইনাস x, এই যে লিমিট থাকবে যা আপার লিমিট, অবশ্যই a মাইনাস x আকারে লিখতে পারবো ইকুয়ালস টু dx, সরি ইনটু dx। এখন এই লেফট সাইড ইকুয়ালস টু রাইট সাইড হয় সব সময়ের জন্য, অর্থাৎ এইটাকে আমরা এইভাবে লিখতে পারবো। তাহলে সেটা ইউজ করবো এই প্রপার্টি। এটা যদি এখন আমরা ইউজ করি তাহলে 0 টু 1 এই x কে তাহলে কি লিখতে পারবো, আমাদের আপার লিমিটটা কি 1, তাহলে 1 মাইনাস x, 1 মাইনাস x দেন হোল টু দি পাওয়ার m মাইনাস 1 ইনটু 1, আর এই x কে লিখতে পারবো আপার লিমিট মাইনাস x, তাহলে 1 মাইনাস 1 মাইনাস x পাওয়ারটা হচ্ছে n মাইনাস 1 dx ইকুয়ালস টু ইন্টিগ্রেশন 0 টু 1, ভেতরে এই অংশটুকু দেখান তো ভাই। এখানে একটু যদি ক্যালকুলেশন করি, এই 1 মাইনাস 1 প্লাস x, তাহলে প্লাস 1 মাইনাস 1 ক্যান্সেল, তাহলে এখানে শুধুমাত্র পড়ে থাকে x, তাহলে x এর পাওয়ারটা হচ্ছে x রাইজ টু দি পাওয়ার n মাইনাস 1, আর এটা হচ্ছে এমন যে 1 মাইনাস x হোল টু দি পাওয়ার m মাইনাস 1 dx। তাহলে দেখেন আমাদের এখানে m দ্বারা ছিল, আর এখানে হয়ে গেছে x, x রাইজ টু দি পাওয়ার m মাইনাস 1 ছিল, এখানে হচ্ছে x রাইজ টু দি পাওয়ার n মাইনাস 1, আর এটা ছিল n মাইনাস 1, এখানে হয়ে গেছে m মাইনাস 1। তাহলে বাকি সব ঠিক আছে তাই না? তাহলে এটাকে আমরা লিখতে পারবো বিটা অফ n কমা f, therefore বিটা অফ mn ইকুয়ালস টু বিটা অফ n কমা f। তাহলে এই প্রুফটা ছোট্ট এবং মনে রাখতেও সহজ, বাট আপনাকে এই প্রপার্টিটা মনে রাখতে হবে ডেফিনেট ইন্টিগ্রালের। আর এইটা কি জোর করে লিখলাম? মোটেও না, আপনি চাইলে চেক করে দেখতে পারেন যে এটা সবসময় সত্যি হয়। আমরা যদি একটু চেক করার চেষ্টা করি যে একটা ইন্টিগ্রাল লিখলে ধরেন এমন যার লিমিটটা হচ্ছে 0 টু 2 x স্কয়ার dx, তাহলে এটা যদি আমরা ইন্টিগ্রেশন করি তাহলে কত পাবো? x স্কয়ার ইন্টিগ্রেশনটা হচ্ছে x কিউব, পাওয়ারের সাথে 1 যোগ হবে, ওই পাওয়ারটা দ্বারা ভাগ, লিমিটটা বসা দিলাম 0 আর 2। এখন আমাদের ফর্মুলা হচ্ছে আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট, তাহলে 2 কিউব বাই 3 মানে হচ্ছে 8 বাই 3 মাইনাস 0 বাই সামথিং 0, তাহলে এটার ভ্যালু পেলাম আমরা 8 বাই 3। এখন এইটাকে আমরা যদি এই প্রপার্টি অনুযায়ী সাজাই, অর্থাৎ লেফট সাইডটা লিখলাম, এখন যদি রাইট সাইডটা লিখি তো কি করতে পারবো? তাহলে এই ফাংশনটাকেই আমরা লিখবো এইভাবে যে 0 টু 2, এই যে x এর পোরশনে আমরা কি লিখবো? আপার লিমিট মাইনাস x, আপার লিমিট মাইনাস x, আমাদের আপার লিমিট হচ্ছে 2, তাহলে x এর জায়গায় লিখতে পারবো 2 মাইনাস x, আর এর মাথার উপরে কি ছিল? স্কয়ার ছিল, এই যে, অর্থাৎ এই রাইট সাইডটা লিখলাম। এখন আমরা ইন্টিগ্রেশন করে দেখবো যে এই
8/3 পাই কিনা, অবশ্যই পাবো, একটু ক্যালকুলেশন করা লাগবে। 0 to 2 জায়গায় থাকলো, আর ভেতরে এটাকে যদি একটু এক্সপান্ড করে দিই a মাইনাস b হোল স্কয়ারের ফর্মুলা, তাহলে কি পাবো 4 মাইনাস 4x প্লাস x স্কয়ার dx। অবশ্যই এটা আমরা ইন্টিগ্রেশন করছি x এর রেসপেক্টে। তাহলে 4 এটা কনস্ট্যান্ট, এটা ইন্টিগ্রেশন কি হবে 4x, আর এটা ইন্টিগ্রেশন পাওয়ারের সাথে এক অ্যাড হবে, তাহলে x স্কয়ার আর পাওয়ার দ্বারা ভাগ হবে 2, তাহলে 4 কে 2 দ্বারা ভাগ করলে 2 থাকে, তাহলে লিখতে পারবো 2x স্কয়ার, একবার লিখে ফেললাম, প্লাস এটা হবে x কিউব বাই 3। লিমিট হচ্ছে 0 to 2। এখন আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট করে ফেলবো। আপার লিমিট বসালে এটা পাবো 4 দুগুণে 8, এটা হবে 8 প্লাস 2 এর উপর 3 পাওয়ার, তাহলে 8/3 মাইনাস, আর লোয়ার লিমিট বসালে সবগুলো 0 0, এখানে -1 সরি -8 আর +8 কমলা, শুধুমাত্র পড়ে থাকলো 8/3। দেখেন আমাদের এখানে 8/3 পেয়ে গেছি, অর্থাৎ আমাদের এই যে প্রপার্টি এটা প্রমাণ করে ফেললাম জাস্ট একটা আর ফাংশন ধরে। এতটুকু কথা নেক্সট টিউটোরিয়ালে।